প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে পার্শ্ব শিক্ষকদের মামলায় আজ কোর্টের নয়া সংবাদ। কি জানা গেল অবশ্যই সবটা আলোচনা করছি এই ভিডিওর মধ্যে। কেসের নয়া স্ট্যাটাস, এইমাত্র বিগ ব্রেকিং আপডেট, আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা তাই ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে পার্শ্ব শিক্ষক বন্ধুদের গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে উঠে এসছে কোর্টের নয়া স্ট্যাটাস, এবং সেই দিক থেকে আজকের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু 17 তারিখ, 17ই এপ্রিল 2025। কোর্টের কি সাইটে তথ্য এসছে সেটা আমরা একটু ফোকাস করব। আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে, এবং সেখান থেকে আজকের ডেটটা লক্ষ্য করুন। নেক্সট হিয়ারিং ডেট শিডিউল ডেডলাইন কিন্তু আজকের দিনে রয়েছে, অবশ্যই ফিক্সড ম্যাটার 17ই এপ্রিল 2025। সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাস। অবশ্যই এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় যে আজকে ফিক্সড ম্যাটারে আজ 17ই এপ্রিল 2025 এই মামলা কিন্তু রয়েছে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের সিঙ্গেল বেঞ্চ এজলাসে। এবং সেই দিক থেকে মামলার যে কজ লিস্ট সেটাও কিন্তু ডেইলি কজ লিস্ট চলে এসেছে অ্যাপিলিয়েটেড সাইটের, সেইখানে গিয়ে আমরা একটুখানি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে ডেটে দাঁড়িয়ে যে কজ লিস্ট চলে এসেছে অ্যাপিলিয়েটেড সাইটের অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসের গুরুত্বপূর্ণ লিস্ট, এবং সেখান থেকে ফিক্সড ম্যাটার দেখুন রয়েছে দুপুর 2টোর সময় 2 PM। এই মামলা কিন্তু রয়েছে পার্শ্ব শিক্ষক বন্ধুদের যে গুরুত্বপূর্ণ মামলাটি আপার প্রাইমারির ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছেন। এই মামলা কার্যত রয়েছে আজকে 8 নম্বর সিরিয়ালে, অর্থাৎ অবস্থান কিন্তু 8 নম্বরে। তারপরে কিন্তু প্রাথমিকে পার্শ্ব শিক্ষক বন্ধুদের গুরুত্বপূর্ণ মামলাটি রয়েছে 9 নম্বরে, অর্থাৎ 8 ও 9 কিন্তু অবস্থান করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা পার্শ্ব শিক্ষক বন্ধুদের ক্ষেত্রে। বন্ধুরা, এই ফিক্সড ম্যাটারে থাকা গুরুত্বপূর্ণ মামলা যদি শুনানি হয়, যদি কোনো আপডেট উঠে আসে, যদি কোনো স্ট্যাটাসের রদবদল আসে, যদি কোনো চাঞ্চল্যকর কিছু ঘটে এবং কোনো পরিবর্তন আসে, অবশ্যই কিন্তু সব খবরটি সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করব। তো আপাতত এইটুকুই, সকলে ভালো থাকবেন। আজকে কোর্টের সাইট থেকে যে স্ট্যাটাস উঠে আসলো সবটুকুই শেয়ার করলাম। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।